বাঙালিদের কিন্তু পায়েস অনেক পছন্দের আর অনেক লোভনীয় একটি খাবার। এই পায়েসের সাথে যদি পুরি থাকে তাহলে কিন্তু পুরো বিষয়টা একদম জমে ক্ষীর হয়ে যাওয়ার মতো। তো আমি এখানে রাজকীয় স্বাদের একটা পায়েস রান্না করব। তো আপনারা এই রাজকীয় স্বাদের পায়েসের রেসিপিটা দেখতে চাইলে পুরো ভিডিওটা আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। আমি এখানে ময়দাটাও মেখে রেখে দিচ্ছি, এটা রেস্টে থাকবে, তাহলে পুরিগুলো অনেক ভালোভাবে ফুলবে। আচ্ছা, রাজকীয় স্বাদের পায়েস বলার কারণটা আমি একটু পরে বলছি আপনাদের। আমি এখানে পায়েসে ব্যবহার করার জন্য বাদামগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুধের সরগুলো দুধের মধ্যে আবার ভেঙে ভেঙে দিচ্ছি। আর এর জন্য আপনাদের চুলার জালটা একদম লো আঁচে রাখতে হবে। এই যে এখানে একটা ঘন একটা মোটা একটা সর উঠেছে, সেটাও আমি আবারও দুধের মধ্যে ভেঙে দিচ্ছি। আর এটা অনেক ধৈর্য সহকারে করতে হবে, বারবার এখানে সর উঠবে, বারবার এটাকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আমি যে বাদামগুলো কেটে রেখেছিলাম এগুলো আমি বাদাম কিশমিশ ঘি দিয়ে ভেজে নিব, তাহলে এই পায়েসের সাথে ঘির একটা ফ্লেভার মিক্সড হয়ে ব্যাপারটা অনেক ভালো হবে। আমি এগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার লাস্ট পর্যায়ে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি। এই গুঁড়া দুধ আর আমি যে সরগুলো বারবার ভেঙে দিচ্ছিলাম, এইটাই পায়েসে একটা এক্সট্রা স্বাদ বাড়াবে, যেটাকে আপনারা রাজকীয় স্বাদের পায়েস বলতে পারেন। আমার পুরিগুলোও দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে।